আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস করাবো। আমি আপনাদের পান্না মিস বলছিলাম, গণিত টিচার। আমি আজকে পঞ্চম শ্রেণীর গণিত অঙ্ক করাবো। আমরা বাচ্চাদেরকে একটা শীট দিয়ে দিয়েছি, বাচ্চারা নিশ্চয়ই হাতে পেয়ে গেছো শীটটা একটু তোমাদের কাছে নাও। অভিভাবকদের বলছি আপনারা বাচ্চাদেরকে একটু সাহায্য করেন। আমি প্রথমে যোগ্যতা ভিত্তিক 1 নং করাবো। 1 নংয়ের অনুচ্ছেদটা আমি তুলে নিয়েছি। আমি তোমাদেরকে অনুচ্ছেদটা আগে পড়াবো, বুঝাবো, এরপর আমি আমার অঙ্কটা শুরু করব। আমার অনুচ্ছেদে দেওয়া আছে, একটু লক্ষ্য করো, মাতা ও কন্যার বয়সের সমষ্টি 76 বছর। বাচ্চারা, সমষ্টি বলতে আমরা কি বুঝি? সমষ্টি বলতে আমরা যোগ বুঝি, তাই না? মাতা ও কন্যা, মা এবং মেয়ে দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 76 বছর। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ বেশি। স্বাভাবিক, মা তো বড়ই হয়, তাই না? তাও বলেছে তোমার কন্যার থেকে মা 3 গুণ বয়সে বেশি। আচ্ছা, ঠিক আছে। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে কন্যার বয়স কত? আমি যদি কন্যার বয়স বের করতে চাই, আগে আমার তাদের বয়সের সমষ্টি কত গুণ সেটা আমার বের করতে হবে। একটু লক্ষ্য করো তোমরা, কন্যার বয়স সমান সমান কন্যার বয়সের 1 গুণ, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। এখন আমার বাচ্চাদের একটা প্রশ্ন চলে আসবে। এখানে আমার দেওয়া আছে মাতার বয়স কন্যার বয়সে 3 গুণ। সেক্ষেত্রে আমি মাতার বয়স কন্যার বয়সে 3 গুণ লিখেছি, কিন্তু আমার কোনো কন্যার বয়সের সমষ্টি বা কত গুণ সেটা দেওয়া নাই। কন্যার বয়স যা আছে তাই আমি কন্যার বয়স সমান সমান কন্যার বয়সের 1 গুণই রেখেছি। এখন আমার তাদের বয়সের সমষ্টি বের করতে হবে। তাদের বয়সের সমষ্টি আমি তোমাদেরকে আগেই বলেছি, সমষ্টি হলে যোগ হয় এবং আমি যোগ চিহ্ন দিয়ে দিয়েছি। 3 আর 1 যোগ করলে কত হয়? 4 গুণ। ঠিক আছে, আমরা এখন কি করেছি? তাদের বয়সের সমষ্টি 4 গুণ পেয়ে গেছি। এখানে কয়জন? 2 জন, তাই না? মাতার বয়স কত গুণ? কন্যার বয়সের 3 গুণ, আর কন্যার বয়সের 1 গুণ। দুটা মিলে আমার কত গুণ হয়েছে? 4 গুণ। আমার প্রশ্ন লক্ষ্য করো, আমার প্রশ্ন বলেছে কন্যার বয়স কত। সুতরাং কন্যার বয়স, দুজনের বয়সের সমষ্টি কত ছিল? একটু লক্ষ্য করো, 76। আমরা কত বের করেছি? সমষ্টি 4 গুণ 4। এখানে আমি কি চিহ্ন দেব? এখানে আমি ভাগ চিহ্ন দেব। কেন বলো তো? আমার কন্যার বয়স বের করতে বলেছে, এখানে আমার দুজনের বয়স দেওয়া আছে, তাই না? তাই আমি কন্যার বয়সটা এখান থেকে, মাতার বয়সটা এখান থেকে সরিয়ে দেব, কন্যার বয়সটা বের করব। সেক্ষেত্রে আমার কি করতে হবে? ভাগ করতে হবে। চলো আমরা পাশে একটু ভাগটা দেখে নেই। 4-এর নামতা 7 ঘর পর্যন্ত, মানে 4 7-এর কোলে কয়বার উঠতে পারে? 4 নামতা পড়ি তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, আমার 8 বেশি হয়ে যায়। যেহেতু আমাকে এখানে একটা সংখ্যা, তাহলে আমাকে প্রথমে একটা সংখ্যা নিতে হবে। যদি একটা সংখ্যায় না যায়, সেক্ষেত্রে আমি দ্বিতীয় সংখ্যাটাকে নেব। তাহলে 4 একে 4, আমার নামতার পর আমি এখন কি করব? বিয়োগ করে ফেলবো। 4 আছে, 7 হবে কত হলে? 3 হলে। চলো গুণি, 4-এর পরে 5 6 7, 3 হলে। এখন দেখি তো 4 3-এর কোলে কতবার উঠে? 4 তো 3-এর কোলে উঠতে পারবেই না, কারণ কেন বলো তো? 3 তো ছোট, তাই না? 3 ছোট, 3কে এখন আমার বড় বানাতে হবে। তাই আমি এখানে 6 আছে, 6 নামিয়ে দেব। এখন দেখো 4 36-এর সাথে যায় না? কতবার যায় চলো কাউন্ট করি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 নং 36। কয়বার? 9 বার। 4 নং 36। তাহলে আমি পেয়ে গেলাম কন্যার বয়স। কন্যার বয়স কত বছর? 19 বছর। 19 বছর। আমার 1 নম্বর কয়ের উত্তর দেওয়া শেষ। কি বলেছে? কন্যার বয়স কত? আমি কন্যার বয়স পেয়ে গিয়েছি 19 বছর। এখন আমি চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নটা দেখো একটু, সবাই খেয়াল করো। মাতার বয়স কত বছর? এখন আমি তো জানি কন্যার বয়স 19 বছর। এখন মায়ের বয়সটা আমার কি করতে হবে? বের করতে হবে। খ নম্বর একটু দেখো, আমরা জানি কন্যার বয়স কত বছর? কন্যার বয়স
19 বছর। মায়েরটা বের করতে হলে কন্যাটা লাগবে। কেন লাগবে? আমার অনুচ্ছেদে বলা আছে মায়ের বয়স কন্যার বয়সের চেয়ে 3 গুণ বেশি। সুতরাং মাতার বয়স কন্যার বয়সের কত গুণ? 3 গুণ। আমাকে বলেই দিয়েছে 3 গুণ। তাহলে আমি 19-এর সাথে কি করব? 3কে গুণ করে ফেলবো। চলো গুণ করে ফেলি। আমি 3-এর নামটা 9 পর্যন্ত পড়বো, অথবা 9-এর নামটা 3 পর্যন্ত পড়ো, তোমার ইচ্ছা। 3 নং কত? 27। 3 নং 27, 27-এর 7, হাতে তোমার 2, 3 একে 3, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে মাতার বয়স কত বছর? 57 বছর। আমরা মায়ের বয়সটা পেয়ে গিয়েছি, 57 বছর। এখন আমি তোমাদেরকে গ নাম্বারটা করিয়ে দেবো। গ নাম্বার প্রশ্নটা আগে আমি তুলি, তারপর তোমাদেরকে আমি বুঝাবো। আমার গ নাম্বার প্রশ্ন বলেছে 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? চলো আমরা অঙ্কটা শুরু করি। বর্তমানে মায়ের বয়স কত ছিল? বের করেছি আমরা 57 বছর, তাই না? আগে আমি মারটা করব, মা তো বড়, তাই না? মায়েরটা এই জন্য আমি আগে করব। বর্তমানে মাতার বয়স কত ছিল? 57 বছর ছিল। তুমি সরাসরি তুমি চাইলে এভাবে তুলে করতে পারো যে বর্তমানে মায়ের বয়স 57 বছর, 10 বছর পর মাতার বয়স হবে, অথবা চাইলে আমি যেভাবে করছি সেভাবে করতে পারো। 10 বছর পর মাতার বয়স হবে 57 যোগ 10 বছর। যোগ কেন বলো তো? এখন যদি তোমার বয়স 10 বছর হয়, তাহলে 10 বছর পর তোমার বয়স কী হবে? বাড়বে। বাড়লে কী করতে হয়? যোগ করতে হয়। তাই মার বয়স এখন 57 ছিল, মানে আছে এখন 57 বছর। 10 বছর পর তাহলে কি করবে? বেড়ে যাবে। চলো আমরা যোগ করি। 7 শূন্যের 7, 5 আর 1 যোগ করলে কত হয়? 6। 10 বছর পর মাতার বয়স কত হবে? 67 বছর। ঠিক মায়েরটা যেভাবে বের করেছি, কন্যারটা আমি সেভাবেই বের করব। 10 বছর পর কন্যার বয়স হবে, কন্যার বয়স আমরা কত বের করেছিলাম? বর্তমানে কন্যার বয়স কত ছিল? 19 বছর ছিল, তাই না? 19 যোগ 10 বছর। চলো আমরা যোগ করে ফেলি। 9 শূন্যে 9, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে কত বছর পেয়েছি? 29 বছর। মাতার বয়স 67 আর কন্যার বয়স 29। আমাদের অঙ্ক শেষ? না, আমাদের অঙ্ক কিন্তু শেষ না। একটু লক্ষ্য করো, 10 বছর পরে মাতা ও কন্যার বয়সের সমষ্টি, মানে 10 বছর পর এই 67 আর কন্যার 29 বছর আমার সমষ্টি, মানে যোগ, তাদের একত্রে করলে কত বছর হয় সেটা দেখাতে বলেছে। সুতরাং 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি হবে, যোগ করি চলো, কত? 67 যোগ 29 বছর। চলো আমরা যোগ করে ফেলি। 9 আর 7, চলো গুনি। 9-এর পরে আমরা 7 ঘর পর্যন্ত গুনবো। 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15। আবার আমরা কাউন্ট করি। 9-এর পরে আমি 9-এর সাথে আরও 7 কী করবো? যোগ করব। 9-এর পরে কত? 10, 11, 12, 13, 14, 15, 16। 16 বছর। 16-র 6, 16-র কত হয়েছে? 6, হাতে আমার 1, 2 আর 1-এ 3, 3 আর 6 যোগ করলে কত হয়? 6, 7, 8, 9 হয়। তাহলে 10 বছর পর তাদের দুজনের বয়স হবে একত্রে 96 বছর। কত বছর? 96 বছর। আশা করি আমার বাচ্চারা অঙ্কটা বুঝতে পেরেছ। বুঝতে না পারলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এবং অভিভাবকদের বলছি, আপনারা বাচ্চাদেরকে বোর্ড বইটা ভালোভাবে ফলো করাবেন, কারণ বোর্ড বইয়ের অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরাও বোর্ড বইটা টাচ করব, অবশ্যই দেখাবো।
আর হচ্ছে ইতিমধ্যে আমরা একটা ক্লাস বাপ্পি স্যার দেখিয়ে ফেলছে আপনাদের, আশা করি অনেক বেশি, উনি তো অনেক বেশি ভালো বোঝায়, কি বলবো। আচ্ছা যাই হোক, এখন অঙ্কটা তোমরা ভালোভাবে বাসায় করবা, আর পরবর্তী ক্লাস অবশ্যই আমি তোমাদেরকে দ্বিতীয় নাম্বারটা দেখিয়ে দেব। তাহলে বাচ্চারা তোমরা ভালো থেকো। আচ্ছা, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।